গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন বাজে হচ্ছে 10টা 13। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর যেমনটা তোমরা জানতে যে আমি কালকে ঘুমিয়েছিলাম প্রায় 3টে বেজেছিল ঘুমাতে। আর আজকে সকালবেলায় ঘুম থেকে কটায় উঠি জানো তো? সকালবেলায় ঘুম থেকে উঠেছি হচ্ছে 9:30টারও পরে গিয়ে। তো যাই হোক, ফ্রেশ হয়ে এখন ছাদে এসেছি। এই যে শুকনো লঙ্কাগুলো রোদ্দুরে দেওয়ার জন্য। আগের দিন রোদ্দুরে দিয়েছিলাম, তো ভালো মুচমুচেও হয়ে গেছিলো, মানে ভাঙানো ওই গুঁড়ো করার জন্য পারফেক্ট। কিন্তু রাত হয়ে গেছিলো, মা বলছে কি আমার ওই ব্লেন্ডার মেশিনের আওয়াজ না আমার ভালো লাগে না, এখন আর গুঁড়ো করতে হবে না। তো রেখে দিয়েছিলাম বলে এখন ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবছি যে আজকে আরেকটু রোদ্দুরে দিয়ে তারপরে হচ্ছে এগুলো আজকেই গুঁড়ো করে দেবো। আর সকালবেলায় উঠে দেখি বাবার খাওয়া হয়ে গেছে, বাবা পিসি এদের খাওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড খাচ্ছে, আর আমি এখন খেতে যাব। আর মা বলছে আজকে একটু ইঁচড় রান্না করা হবে, মানে আমাদের এখানে আজকে তো বলা যায় সবাই নিরামিষ। তোমরা তো জানো যে আমরা মাছ খাবো না, কালকে তো বলেছিলাম। তো যাই হোক, আজকে আমাদের নিরামিষ, পিসিও নিরামিষ, তো বাকি থাকলো দিদি। তো দিদি বলছে আমার একার জন্য হচ্ছে মাছ মাংসর ব্যবস্থা কিছু করতে হবে না, ওর থেকে তোমরা যা খাবে আমিও সেটাই খাবো। তো মা বলছে তাহলে গাছে তো যা হোক বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে, তাহলে ইঁচড় খাওয়া যাক। তো আজকে দুপুরে রান্নাবান্না হবে ইঁচড়। আর এখন কি রান্না করেছে আমি জানি না, মানে ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি। ভাবছি একটু রোদ্দুর বেরোচ্ছে, তো তাড়াতাড়ি লঙ্কাগুলো রোদ্দুরে দিই, না হলে গুঁড়ো করতে পারবো না। তো চলো, কালকে আবার শ্বশুর বাড়িতে যাবো। তো পুরো দিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর আমি সারাদিন কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, তো চলো পরে দেখা হচ্ছে। তো এই যে আমাদের সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মায়ের সঙ্গে যাচ্ছি কাঁঠাল কাটতে। তোমাদের বললাম না আমরা তো আজকে নিরামিষ, তো ইঁচড় রান্না করা হবে, আর রান্না করা হবে হচ্ছে নারকেল দিয়ে সয়াবিনের তরকারি। তো এখন মা আর আমি যাচ্ছি ইঁচড় কাটতে। আসো মা, কাছি নিয়ে আসো। তো চলো। তো দেখতে পাচ্ছ এই যে মা ইঁচড় কেটে আনছে, আর এখানে হয়েছে বেশ কয়েকটাই কাঁঠাল হয়েছে। আসো। কাঁঠাল তো এ গাছে হয়েছে কম না। এই যে জায়গায় কয়টা গাছ মা? একটা? ওই পাশে দুটার এই পাশে দেখো, এখানে একটা আছে। তবে এই কাঁঠালটার নিচে কালো কালো হয়ে গেছে। আর ওই যে জেঠিমা কোন জায়গায় যাচ্ছেন? যজ্ঞ শেষ, তো এবার কাপড় চোপড় ধোয়ার পালা শুরু। হ্যাঁ, তো এই যে মা আর আমি কাঁঠাল কেটে নিয়ে চলে এসেছি, আর এখন ইঁচড় রান্না করা হবে। দিদি রান্না করবে, দিদি খুব ভালো রান্না করতে পারে। আমাদের বাড়ির গাছেও না বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে, আর এটা তো হচ্ছে তোমার মানে বাড়ির পিছনে দিকে গিয়ে। নিরামিষ যে কতদিন চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই হচ্ছে মায়ের দুটো মুরগির চা, গলা চালা হয়েছে, ওর মাও গলা চালা। তো যাই হোক, এই হচ্ছে বাড়ির কাঁঠাল। এই দেখো, অবশ্য আগের তুলনায় বেশ অনেক কমই হয়েছে। আর কাঁঠালের গায়ে যে সাদা সাদা কী হয়েছে, এইখানে আছে মনে হয় কয়টা পিসি? 4টে না? মানে ওই বড় হয়েছে 4টে না 5টা, আর এই যে দুটো এই সাইডে আছে দেখতে পাচ্ছ, আর উপরে। তবে অন্যান্য বছর এর থেকে একটু বেশি হয়, ওই উপরেও একটা হয়েছে। তো এই যে আমি ইঁচড় কাটতে বসে পড়েছি। অবশ্য আমি একা কাটবো না, একটু পরে দিদিও আসবে, কারণ আমি যদি এটা একা কাটি তাহলে আমার কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, আগেই তো বললাম আমাদের দুপুরে রান্না করা হবে কাঁঠালের ইঁচড়, আর হচ্ছে তোমার নারকেল দিয়ে সয়াবিনের তরকারি। আমার হাজব্যান্ড না নারকেল দিয়ে তরকারি খেতে ভীষণ ভালোবাসে, যেমন সয়াবিনের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, ডিমের কারি, এগুলো মানে যা যা নারকেল দিয়ে খাওয়া যায় আর কি। ও বলে ওর নাকি মাছ মাংসর থেকে এগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তবে আমাদের এদিকে না এখন গাছে
তেমন একটা নারকেল হয় না, কেন কে জানে হয়, মানে অনেক অল্প হয়। তো দিদি বলছিল তোরা তামিলনাড়ু চলে যা। তামিলনাড়ুর কথা বলতে গিয়ে একটা জিনিস মনে পড়ে গেল, অবশ্য তোমরা সকলেই জানো, তারপরেও একটু শেয়ার করি। আমাদের এখানে বিলের জমিতে সচরাচর তো ধান লাগানো হয়, আর ধান উঠে গেলে সেখানে লাগানো হয় হচ্ছে উস্তে, ঝিঙে, ভেন্ডি, ডাল, কুমড়ো এসব আর কি। আর তামিলনাড়ুতে না গ্রামের দিকে জমিতে ধান উঠে গেলে তারা লাগায় হচ্ছে তুলো, মানে বেশিরভাগ জায়গায় তুলোই লাগায়। তো যাই হোক, ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর নারকেলের কথা কি বলবো, তোমরা সকলেই জানো যে ওখানে কি পরিমাণে নারকেল হয়, আর গাছগুলোও কিন্তু বেশ ভালো দেখা যায়। আমি তামিলনাড়ুর ভাষা কিছুই বুঝি না, তারপরে ওইখানকার ব্লগ ভিডিও কিন্তু আমি দেখি, ভালো লাগে দেখতে। আর ওদের নারকেল ছোলার সিস্টেমটাও কিন্তু বেশ ভালো। তো আমাদের ইঁচড়ে যে মোট এতটুকু হয়েছে, অনেক হয়েছে কিন্তু। এর জন্য মশলাও বাটা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ আছে শুকনো লঙ্কা বাটা, আর এক সাইডে জিরে আর গরম মশলা বাটা। শুকনো লঙ্কা বাটা তো এই জন্য আরও মানে বাটা মশলা দিয়ে আরও খেতে ভীষণ ভালো হয়। তো আমি রান্নাঘরে ছিলাম, এখন তাড়াতাড়ি ডাকছে, মানে আমাদের একটা পুকুর আছে আমাদের কাকুদের একসঙ্গে, তো সেখান থেকে বড় মাছ বেঁধেছে, মানে ভাই মারছে, তো মাছ বেঁধেছে, তাই বলছে তাড়াতাড়ি আসো, মাছটা একটু ভিডিও করো। কত দূর? মাছটা কিন্তু বন্ধুরা ক্যামেরাতে একটু ছোট লাগছে, বাট মাছটা যথেষ্ট বড়, একটু পরে মাপা হবে, তখন বুঝতে পারবে যে কতটুকু হয়েছে। একটা মাছ বেঁধেছে, আরেকটা মারার চেষ্টা করছে, মানে যেহেতু দুই ঘরে নেওয়া হবে তো আরেকটা মারার চেষ্টা করছে। আর এ হচ্ছে এই সাইডে যে ড্রাগন গাছের ডাল কাটছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, প্রচুর ডাল হয়েছে গাছে। তো দেখতে পাচ্ছ গাছের ডালগুলো কেটে দিচ্ছে, এখন তো অবশ্য ফল হওয়ার টাইম, কিন্তু নতুন নতুন যে ডালগুলো বেরিয়েছে ওগুলোই তো ফল হবে না, শুধুমাত্র গাছের গোড়ার থেকে শক্তি টেনে নেবে, এই জন্য কিন্তু এই গাছ মানে ডালগুলো কেটে দিচ্ছে। পুরোনো ডালগুলো কিন্তু কাটে না। তো দেখতে পাচ্ছ গাছটা কেমন ঝাপটে গেছে, আর এখানে কিন্তু প্রচুর কাটা, আর যে জিনিসটা দিয়ে কাটছে এটার নাম হচ্ছে সিকেচার। তো এটা কিন্তু একটা দাদা দিয়ে গেছে, আর সেই দাদা বলেছে মানে যত ডাল এখান থেকে কাটবে সমস্ত ডালই দাদাকে দিতে হবে, মানে অনেকটা জায়গায় এই ড্রাগনের ডালগুলো লাগিয়ে দেবে, এক কথায় বলা যায় ড্রাগন ফলের চাষ করবে। আর এই যে জিনিসটা দিয়ে কাটছে এটা যদি না থাকতো তাহলে কিন্তু কাটা যেত না, মানে এত পরিমাণে কাটা এতে। তো দেখতে পাচ্ছ আমরা আবারও মাছের এখানে চলে এসেছি। তো যাই হোক, এই মাছটা কিন্তু ওই মাছটার থেকে বড়, তো একটু পরে অবশ্য দুটো মাছই মাপ দেওয়া হবে, দেখা যাক কতটুকু হয়। কেন 6 কেজি বানাবো? কাকু 6 কেজি বানাবা তুমি? 6 কেজি মানে কয়েছে না, অনেক বানাতে হবে। 5 কেজি এক পোয়া কইছি আমি। তাহলে কয় কেজি হলো? কয় কেজি হলো ফাইনালটা বলো। 5 কেজি এক পোয়া। 5 কেজি এক পোয়া। না আমার দেওয়ার দরকার নেই, আমি না দিতে পারবো না। 5 কেজি এক পোয়া, 3 কেজি, এটা 3 কেজি, তাহলে এটা 3 কেজি হলো, ওটা 3 কেজি আর এটা 5 কেজি। ওটা আছে 5 কেজি এক পোয়া। 5 কেজি আমাদের কাছে বলে এটা মাছ উঠেরে ধর এত লক্ষণ খারাপ ছাট কাটা মাটা মারি দিবি তাহলে ওটা উপর দিকে টিকা ধরো। ওরে আমার মা কাজ কই নাকি ও সারাটা এক্সপার্ট দাদি এ তো ভালোই সমস্যা। তো আমাদের মাছ বড়টা হয়েছে তোমার 5 কেজি, মানে 5 কেজির একটু বেশি, আর ছোটটা হয়েছে 3 কেজি, মানে মোট 8 কেজি। আর দেখতে পাচ্ছ যে দিদি কাটছে।
কিন্তু এখন কোরআন করতে আমাদের ছোট কটার দায়, এই কটা থাকলে এই মাতবার নেই তো, এই কটা বাড়ি উঠতে ভালো মতো এটা ওকে শরীরও ভালো কিন্তু গেছে। নেই। আগে সব কান দিয়ে নাও, দিয়ে নে। মাছ কাটা হয়ে গেছে আর এখন এই যে কলের গোড়ায় ধুচ্ছে, এখান থেকেই ভাগ করে নেওয়া হবে। আর সকালবেলায় দেখলে আমি যখনই কথা বলি তখনই এই মোরগটা ডাকে। আর সকালবেলায় দেখলে তো আমি ঝাল রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু রোদ্দুরের কোনো ঠিক ঠিকানা নেই, জানি না কি হবে। এই মোরগটাকে তোমাদের একটু দেখাই দিই, আমি যখনই কথা বলি তখনই কিন্তু ডাকে। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত মোরগ। বাপরে বাপ, এত ডাকতে পারে, এর গলায়ও মনে হয় ব্যথা করে না। আর আমার পিছনে একটা আম গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 12 মাসি আম গাছ। দেখো আম হয়েছে, এবার প্রথম আম হলো। আর এটা হচ্ছে বছরে 3 বার আম হয়। আমার শ্বশুর বাড়িও একটা লাগানো হয়েছিল এই একই জাত, তো সেটাও আগের বছর এরকম মানে যখন আম হয় সব গাছে তখনই ওই গাছটাও বোল এসেছিল। তো তারপরে বছরে 3 বার আম হয়েছে, আর এটাও এই বছর থেকে শুরু করলো। এর আগে না এই গাছে বোল এসেছে কিন্তু আম দাঁড়ায়নি। আমার মনে হয় যখন আম হয় তখন থেকেই এই গাছে আম হওয়া শুরু করে। এই সাইডে দুটো আছে, অনেকগুলো আম হয়েছে এই গাছটায়, খুব বেশি বড় না। আরে ড্রাগন গাছ, এই যে বাবা দেখো এই ইসের সাথে বেঁধে রেখেছে। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তা রাখো, দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। তো পিসি বলতেছে যে ওই শাড়ি ভিজিয়েছে, সার্ফ অনেক হয়ে গেছে, আমার কিছু থাকলে আমি দিয়ে দেবো। তো চলো। আর এই যে এখানে দিদি সমস্ত মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। এটা হচ্ছে পাঙাশ মাছ, অবশ্য তোমরা সকলেই চেনো, তারপরেও একটু বললাম। আর এখন এই যে ভাগ করা হচ্ছে। মাছটা কেটে স্নান করে এই যে এখন কলা মাখিয়ে নিয়ে এসছে। আমি স্নান করতে যাব, তো দিদি বললে একটুখানি দাঁড়া, বিচি কলা মাখাচ্ছি, তো সেটা খেয়ে যা। তো বিচি কলা মাখা খেতে আমার ভালোই লাগে, তাই ভাবলাম যে সেটা খেয়ে যাই। কিরম আছে? তো আমাদের মাখা খাওয়া হয়ে গেছে আর ও এখন বসে আছে। আমরা স্নান করে আসলে সকলে একসঙ্গে ভাত খাবো, তো সেই জন্য। তো চলো পরে দেখা হচ্ছে। তো এই যে আমাদের দুপুরের মেনুতে আছে কাঁঠালের ইঁচড়, এখানে আছে নারকেলের দুধ দিয়ে সয়াবিনের তরকারি, আর এই হচ্ছে কুমড়ো দিয়ে তেঁতুল দিয়ে টক। তো চলো লাঞ্চটা কমপ্লিট করা যাক। তো এই যে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে এই যে বসে বসে এখন সকলে পান খাচ্ছে, পিছনে দেখতে পাচ্ছ। তো আর নিরামিষ, তাতে কি হয়েছে, খাবারগুলো ভীষণ ভালো হয়েছিল। বিশেষ করে হচ্ছে তোমার কাঁঠালের ইঁচড়, তারপরে নারকেলের দুধ দিয়ে ওই যে রান্না করলো নাকি, তো সয়াবিন, ওটাও ভালো হয়েছিল। তো যাই হোক, এখন পিসি আর দিদি চলে যাবে। এদেরকে আমি থাকতে বললেও থাকে না, কি তাড়ায় দিচ্ছি। আর এখানে বসে বসে সকলে গল্প দিচ্ছিলাম, পিসিরা পান খাচ্ছিল আর ড্রাগন গাছের ডাল কাটছিল, দেখলে তো। তো যে মানে আমাদের এক দাদা, সে বলেছিল সমস্ত ডালগুলো রেখে দিও, আমি নিয়ে যাব। তো সেই দাদা এসছে এখন ডালগুলো নিতে। ওই যে মেলা ভালো না, তার মধ্যে মাঝে দুদিন একটু খারাপ হইলো। কালকে খারাপ হইলো। অনেক জায়গা দাদারা চলে গেছে আর এখন পিসিদের যাওয়ার পালা। তো যে মাছ দিদি কাটছিল, ওই মাছও পিসিদের কিছু দিয়ে দেবে। হয়ে গেছে আমার প্যাকেট, তো আছে, আমি নিয়ে আসতেছি, প্যাকেট নিয়ে আসতেছি। চলো পিসিরা এখন রওনা দেবে। দেখলে তো একবার মাছ ভাগ করা হয়েছে, আরেকবার হচ্ছে, মানে এগুলো হচ্ছে দিদি নিয়ে যাবে। আর এখন বাবার দায় কিছু রেখে দিচ্ছে আর আমাদের জন্য কিছু থাকছে। আজকে থেকে গেলে ভালো হতো। ভালো হতো আমার। তো এই যে এখানে বসে বসে এখন দুজন ফুচকা খাচ্ছি।
একটু আগে অবশ্য কাকিমা কোয়েল ওরাও ফুচকা খেয়ে গেছে, কিন্তু সেই ভিডিও ক্লিপটা না তেমন একটা ভালো আসেনি, এর জন্য আমি আর অ্যাড করলাম না। তো যাই হোক, দেখলে তো আমার পুরো দিনের জার্নিটা। রাত্রেবেলা আর তেমন কোনো কাজ নেই, ওই রাত্রেবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকে যাবো আবার শ্বশুর বাড়িতে, সে ভিডিও অবশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবে। বাই বাই, গুড নাইট।